কলমি শাক দেখেছো কতটা লকলকে। আমি 2 তারি কলমি শাক নিয়েছি, সুন্দর করে বেছে ধুয়ে বড় বড় করে কেটে নিয়েছি। আবার বারবার ধুয়ে জল ফেলে জল ঝরিয়ে রেখেছি একটা ঝুড়িতে। এইদিকে কড়াইতে সেই কলমি শাকগুলো সব দিয়ে দেব, দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব। লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের। এই কলমি শাক এই পদ্ধতিতে বানালে সেদিন আর কোনো কিছু রান্না লাগবে না, এই দিয়েই মনে হবে সব ভাত খেয়ে নি, এতটাই টেস্টি হয় এই পদ্ধতিতে বানালে। দেখো ঢাকনাটা সরিয়ে দিলাম, দিয়ে দেখলাম বেশ খানিকটা জল বেরিয়েছে। এবার অল্প একটু লবণ দিলাম। প্রথমে লবণ দিলে বোঝা যেত না শাকটা কতটা কমে যেত, ওই জন্য শেষে বুঝে লবণটা দেবে। এবার বেশ জল বেরিয়েছে, এই জলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা পুরো টেনে নিয়েছে, এই শাকটা একটা পাত্রে ঢেলে নেব। কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে একটা গোটা গোটা করে রাখা আলু দিয়ে দেব, দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব, একদম সিদ্ধ হয়ে যাবে সেইভাবে ভেজে নেব। অনেকে অনেকভাবে তোমরা বন্ধুরা বানিয়ে থাকো, কিন্তু এই পদ্ধতিতে কলমি শাক বানালে যেমন মুখরোচক হবে আর তেমনি খেতে টেস্টি হবে, আর ভাত দিয়ে খেতে যে এত সুন্দর লাগবে তা কি বলবো। একবার হলো এই পদ্ধতিতে তোমরা বানিয়ে দেখো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, শাকের ওপরে তুলে রাখলাম। এইবার এই কুচো চিংড়ি, এই শাক এই কুচো চিংড়ি দিয়ে দারুণ লাগে। চিংড়িগুলো কেটে নিয়েছি। এবার সেই কড়াইতে একটু তেল ছিল, সেই কড়াইতে 2-3টে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দিলাম একটা গোটা রসুন থেতো করে। এবার রসুন আর লঙ্কাটা ভাজা ভাজা হলে কেটে রাখা 2টো পেঁয়াজ দেব। পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে লালচে করে ভেজে নেব। এই কলমি শাকে পেঁয়াজ আর রসুন দিলে দারুণ টেস্ট হয়, আর মানে কি বলবো, খুব মুখরোচক হয়, এত সুন্দর খেতে হয়। বাচ্চারাও যেমন মানে খুব মজা করে খায়, বড়রাও। এবার এই পেঁয়াজ আর রসুনটা বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ রসুন তেল সহ একটা বাটিতে তুলে নিলাম। তারপরে এই পেঁয়াজ রসুনের মধ্যে সেই কেটে নেওয়া কুচো চিংড়িগুলো লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ রসুনের সাথে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। নিয়ে সেই বাটিটা ধুয়ে একটু জল দেব, কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। এইবার এই জলটা দিয়ে জলটা একটু নাড়িয়ে চাড়িয়ে সেই ভেজে রাখা সিদ্ধ করে রাখা সেই শাকটা দিয়ে দেব। শাক আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। মানে ভেজে নেওয়া আলু আর ভাপিয়ে নেওয়া শাক। শাকের জলটা ফেলে দিলে কিন্তু এর পুষ্টিগুণটা চলে যায়, ওই জন্য ভাপিয়ে নেব জল সহ। এবার সেই শাক আর ভেজে নেওয়া আলুটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে আর কিন্তু ঢাকবো না। ঢাকলে শাকের যে সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। এইবার একটা মানে এই খুন্তি দিয়ে একটু বাড়ি মেরে মেরে এটাকে মিশিয়ে নেব। কতটাই কমে এসছে শাকটা। এইভাবে বাড়ি মেরে মেরে মিশিয়ে নিলে আলুটা একটু ফেটে যাবে, শাকটাও বেশ নরম নরম মতো, খেতে যে এত সুন্দর হয় তোমাদের কি বলবো। আমি এই শাকে কোনো মিষ্টি দিইনি, তোমরা চাইলে চিনি দিতে পারো, আমি চিনি দেইনি। দেখো শাকটা প্রায় হয়ে এসছে, লবণ ঝাল চেখেছি, সব ঠিক আছে।
মানে চিংড়ি মাছে লবণ দিয়েছিলাম, শাক সিদ্ধতে লবণ, আলু ভাজাতে লবণ, ওই জন্য সব ঠিক আছে। এইবার শাকটা হয়ে গেছে, সব শেষে সেই তুলে নেওয়া পেঁয়াজ রসুন আর একটু তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা দিলে এই শাকের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি দারুণ শাকের কলমি শাকের রেসিপি। তোমরা একবার হলেও বানিয়ে দেখো আর কমেন্টে জানিও কেমন হলো।